আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শিখব যে ক্যাপাসিটরের সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশন। তো এই সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশনটাকে আমাকে ভালো বুঝতে হবে। ওকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিরিজ কানেকশনটা কি বা প্যারালাল কানেকশনটা কি, এই সিরিজ প্যারালাল কানেকশন বুঝতে পারলে কিন্তু সার্কিটের অঙ্ক একবারে ইজি। আমরা 5 অধ্যায় সিরিজ কানেকশন প্যারালাল কানেকশন আমরা ডিটেলসে পড়বো, বাট আমাদের আপাতত এই অঙ্ক করার জন্য, এই দুইটা প্রমাণ করার জন্য আমরা জাস্ট শিখে রাখবো। আর মূলত ক্যাপাসিটরকে এরকম দেখো, যে দুইটা প্যারালাল প্লেট এরকম প্রকাশ করা। দেখো এই একটা প্লেট, একটা টান দিয়ে সমান্তরাল এবং সমান, সমান্তরাল এবং সমান, এবং এই দুটো টার্মিনাল এখানে অ্যাড করা থাকে। এটা হচ্ছে আমাদের প্রতীক, ক্যাপাসিটরের প্রতীক। আমরা সার্কিটে এভাবে দেখাই, যখন আমরা সার্কিট ড্র করি আমরা ক্যাপাসিটরকে এভাবে দেখাই। আর ভোল্টেজ কীরকম ছিল ভাইয়া? ভোল্টেজ ছিল একটা বড়, একটা কি ছিল ছোট। তাই এটা হচ্ছে ভোল্টেজ, এটা হচ্ছে ভোল্টেজ সোর্স, এটা হচ্ছে ভোল্টেজ সোর্স, আর এটা হচ্ছে ক্যাপাসিটর, এটা ক্যাপাসিটর, তাই তো? ওকে, এখন তিনটি, দেখো প্রশ্নটা কি বলছে একটু খেয়াল করি আমরা। তিনটি ক্যাপাসিটর সিরিজে সংযোগ করা হলে প্রমাণ করতে হবে 1/CS এটা। এখন সিরিজ কানেকশনটা কি আর এটা কি? এটাকে বলা ইকুইভ্যালেন্ট, এই সিএস কে বলা ইকুইভ্যালেন্ট, তুল্য। একটা ইম্পর্টেন্ট বিষয় আছে তুল্য, এটা আমরা শিখবো। তুল্যটা কি, এটা মাথায় রেখো, আমরা শিখবো। তো কিভাবে সিরিজ কানেকশন দেওয়া হয়, এই যে ক্যাপাসিটর দুটো টার্মিনাল যখন এভাবে অ্যাড করা, দেখো এই তিনটে ক্যাপাসিটর আমি নিলাম। দেখো এখানে C1 C2 C3, তাহলে আমাকে তিনটে ক্যাপাসিটর নেওয়া লাগবে। আমি কয়টা ক্যাপাসিটর নেবো এখানে প্রমাণটা আমি বুঝতে পারবো। যেহেতু আমাদের C1 C2 C3 আছে, আমি এখানে তিনটে ক্যাপাসিটর নেব, এবং তিনটা ক্যাপাসিটর দেখো পরস্পর, দেখো এই টার্মিনালের সাথে এটা আমি অ্যাড করে দিব, এর সাথে অ্যাড করে দেবো এটা, এবং এখানে যেটা থাকবে এটা, আর এই যে পাশে যেটা থাকবে, দুটোকে আমি বের করে আমি একটা ভোল্টেজ সোর্স লাগিয়ে দেব। ওকে, একটা ভোল্টেজ সোর্স আমি এখানে দিয়ে দেব। দেখো খেয়াল করি আমরা, এই যে, তাহলে এটা হচ্ছে আমার ক্যাপাসিটরের সিরিজ কানেকশন। দেখো মনে করো তোমরা তিনজন বন্ধু তিনজনের হাত ধরে দাঁড়িয়ে আছে, এরকম পরস্পর হাত ধরে দাঁড়িয়ে থাকবে, এটাকে বলা হয় সিরিজ কানেকশন। আমরা সিরিজ কানেকশন আমরা বিস্তারিত সামনে জানবো। আপাতত এই প্রমাণের ক্ষেত্রে এইটা মনে রাখো যে এটা হচ্ছে সিরিজ কানেকশন। ওকে, সিরিজ কানেকশন। তো এটাকে আমি ধরলাম ভোল্টেজ ভি, এখানে আমি দিলাম ভোল্টেজ ভি। এই ক্যাপাসিটরে আমি ধরলাম ক্যাপাসিটেন্স, যেটা একটা ক্যাপাসিটেন্স মানে কি বলো তো? ওই যে তার পরিমাপ, এটা কত বড়, মান কতটুকু, 1 ফ্যারাড না 2 ফ্যারাড, মানে তার ধারণ ক্ষমতা কতটুকু। ধরলাম এটা হচ্ছে C1 ক্যাপাসিটেন্স, এটা ক্যাপাসিটেন্স হচ্ছে C2, আর এই 3 নম্বরটার ক্যাপাসিটেন্স আমি ধরলাম C3। এটা এখানে মুছে ফেলি। এখন আমাকে তারা বলছে যে প্রমাণ করো এটাকে বলে তুল্য ক্যাপাসিটেন্স, সিএস কে বলে তুল্য ক্যাপাসিটেন্স। তুল্য মানে হচ্ছে এই তিনটা আমি যখন অ্যাড করলাম সিরিজে, এই তিনটা মিলে একটা বিহেভ করবে, একটা হলে এর মান কি হবে? আমি তিনটা মিলে, ওকে আদান দিয়েছিল এই জন্য টপ করেছিলাম। দেখো আমাকে বলা হয়েছে যে তুল্য, 1/CS মানে তুল্য, অথবা তোমাকে বলতে পারে তুল্য ক্যাপাসিটেন্সও বের করো। তো তুল্য মানে হচ্ছে, তুল্য ক্যাপাসিটেন্স মানে হচ্ছে যে আমি তিনটা ক্যাপাসিটর সিরিজে কানেক্ট করলাম, এই তিনটা মিলে আমি একটা কাউন্ট করব, তিনটা মিলে একটা কাউন্ট করব। আমি ধরো এখানে তিনটা মিলে একটা কাউন্ট করি, তাহলে এর ভ্যালু কত? এটাকে আমি বলছি সিএস। এখন আমি এখানে যে ভোল্টেজ সোর্স লাগাই, হ্যাঁ, তাহলে এটা আমাদের সিএসটা, আর কি আমাদের সেই শর্টকাট টেকনিক আমি দিলাম এখানে। আমি এখানে ভোল্টেজ দিই, তো এটা হচ্ছে আমাদের কি সেই সিএসটা, এটা হচ্ছে আমাদের সিএসটা। তাহলে তিনটা মিলে আমার একটার মান লাগবে। ওকে, আচ্ছা দেখো এখন খেয়াল করি, আমরা জানি যে কারেন্ট ফ্লো হওয়া,
ভোল্টেজ দেওয়া মানে কি, ভোল্টেজ দিলে কারেন্ট ফ্লো হবে, কারেন্ট মানে কি চার্জ ফ্লো হবে। আমরা ভোল্টেজ যখন সাপ্লাই দিই আমাদের কিন্তু পজিটিভ চার্জ দিই আমরা, তাই না? পজিটিভ চার্জ আমরা ক্যাপাসিটরে জমা দিই। তো এখান থেকে যখন কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হবে, ধরো আমি এখানে চার্জের পরিমাণ কিউ, তাহলে আমরা জানি সিভি, আমরা জানি কি বলতো, কিউ ইজ ইকুয়াল টু কি আমরা জানি সিভি, আমরা জানি এটা আমি এখানে মুছে দিই, দেখো উই নো অথবা আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু সিভি, এটা হচ্ছে 1 নং, কিউ ইজ ইকুয়াল টু সিভি টোটাল ভোল্টেজ। এখান থেকে লেখা যায় ভি বা কিউ ইজ ইকুয়াল টু সিএসভি। কেন সিএস, কেন এটাই হচ্ছে আমার এখন তুল্য, টোটালটাই আমার কি তুল্য, টোটালটাই হচ্ছে আমার তুল্য। এখন দেখো এখানে এই যে ভোল্টেজটা আমি অ্যাপ্লাই করলাম সিরিজ কানেকশনে, আমরা দেখবো যে ভোল্টেজটা ডিভাইড হয়। আমার ক্যাপাসিটর 3টা, আমি ধরলাম এই ক্যাপাসিটরের ভোল্টেজ V1, এর ভোল্টেজ আমি দিলাম V2, এর ভোল্টেজকে আমি দিলাম 3 নাম্বার ক্যাপাসিটরের ভোল্টেজ আমি দিলাম V3। আমরা সামনে দেখবো যে ক্যাপাসিটরের সিরিজ কানেকশনে কিন্তু ভোল্টেজটা ডিভাইড হয়ে যায়, মানে আমি টোটাল ভোল্টেজটা আমি দেবো তা এই 3টা সমষ্টির যোগফলের সমান। কিন্তু চার্জ দেখো আমাদের এখানে কিউ পরিমাণ চার্জটা ফলো হবে, চার্জটা কিন্তু আমার এখান থেকে সেম পথ, সেম চার্জ হবে, এখান থেকেও কিউ পরিমাণ চার্জ যাবে, এখান থেকে কিন্তু আমার কিউ পরিমাণ চার্জ যাবে, এবং এখান থেকে কিন্তু আমার সেই সেম পরিমাণ চার্জ ফলো হবে, কারণ আমার পথ কিন্তু একটা। দেখো এইখানে পথ কিন্তু আমার একটাই, এখান থেকে সেম পরিমাণ চার্জ এখানে ফলো হবে, কিউ গেলে এখান থেকে কিউ, সবগুলো থেকে আমার কিউ পরিমাণ চার্জ যাবে। তাহলে আমি লিখতে পারি প্রথম ক্যাপাসিটরের জন্য, প্রথম ক্যাপাসিটর প্রথমটা জন্য কি লেখা যায় বলো তো? দেখো এই সূত্রটা আমি ফালাই, এখান থেকে কি লেখা যায় বলো? এখান থেকে লেখা যায় যে সিএস ভি ইজ ইকুয়াল টু কি লেখা যায় বলো? ভি ইজ ইকুয়াল টু লেখা যায় কিউ বাই সিএস। আমি এটাকে দিলাম 1 নং, এটাকে না দিয়ে আমি এটাকে দিলাম 1 নং, 1 নং, ওকে, এটা আমি দিলাম। এখন তো প্রথম ক্যাপাসিটরের জন্য কি বলতো কি লেখা যায়? যেহেতু এখানে ভি, এখানে কি হবে V1, তো আমি লিখতে পারি প্রথম ক্যাপাসিটরের জন্য লিখতে পারি Vn ইজ ইকুয়াল টু কি কিউ বাই C1। কারণ কি দেখো V1 এখানে প্রথমটা ছিল V, এখানে V1, এখানে কিন্তু চার্জ সমান, কিন্তু সিটা হয়ে যাবে কি সিএস হয়ে যাবে এখানে C1। তাহলে দ্বিতীয় ক্যাপাসিটরের জন্য সেকেন্ড, তাহলে এর জন্য V2 কি হবে কিউ বাই C2। আর তৃতীয় ক্যাপাসিটর যেটা আছে V3, এর ভোল্টেজটা কি হবে কিউ বাই C3 হবে। ওকে, এখন তুমি আমাকে বলো, আমি বলছিলাম কি দেখো যে এই ভোল্টেজটা কি হবে, এই 3টা ভোল্টেজের সমষ্টির যোগফল। তো মানে ভি, আমি এখানে একটু এখানে দিই, দেখো এখানে ভি ইজ ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3। এটাকে তুমি আমি দিলাম 2 নং, এটাকে দিলাম 3, দিলাম 4। তো এই 1 2 3 4 যে মানগুলো আমি পেলাম সেটা আমি এখন এখানে বসাবো, এই ইকুয়েশন আমি বসাবো। তাহলে বসাও, এখানে ভি কি বলতো কিউ বাই সিএস, কিউ বাই সিএস। V1টা ছিল কি বলতো ভাইয়া? V1টা ছিল আমার এখানে কিউ বাই C1, কিউ বাই C1 প্লাস V2 ছিল কি বলতো কিউ বাই C2 প্লাস V3 ছিল কি বলতো কিউ বাই C3। এখান থেকে দেখো আমরা যদি এখান থেকে কিউ থাকলো সিএস, এখান থেকে কিউ কমন যায়, কি আছে বলতো 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3। এখান থেকে কিউ কিউ বাদ যায়, তো এখান থেকে থাকে 1 বাই সিএস ইজ ইকুয়াল টু 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3। দেখো এখানে যদি আমার ক্যাপাসিটি ছিল 3টা, তাই এখানে আছে 1 বাই C1, 1 বাই C2, 1 বাই C3, যোগ হয় 3টা কিন্তু যোগ হয়েছে। যদি ক্যাপাসিটি হতো 4টা আসতো প্লাস 1 বাই C4, ক্যাপাসিটি হতো থাকতো 5টা, তাহলে 1 প্লাস 1 বাই C5। এখন দেখো এখানে কিন্তু আমার আছে 1 বাই Cn, যেমন n সংখ্যক ক্যাপাসিটর থাকে, তাহলে আমি বলতে পারি অতএব 1 বাই সিএস প্লাস 1 বাই এখানে ইকুয়াল টু হবে ইকুয়াল টু 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3 প্লাস ডট 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 1 বাই প্লাস 1 বাই Cn। এটা আমাদের তারা
দেখাইতে বলছে, এটা হচ্ছে প্রুফড। সবাই আশা করি এটা বুঝতে পারছি। ওকে, এরপরে দেখো প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিটের ক্ষেত্রে প্রমাণ করো যে সিপি ইকুয়াল টু সি1 প্লাস সি2 প্লাস সি3। তো প্যারালাল সার্কিট কীভাবে ড্র করা হয় দেখো, যে আমরা কিন্তু এখন তিনটা প্যারালাল কানেকশনে, আমি তোমাকে বলি প্যারালাল কানেকশনে একটা কমন পয়েন্ট থাকে, একটা কমন পয়েন্ট থাকে, কমন এন্ড, একটা কমন এন্ড থাকে। আমি তোমাকে দেখাতে, দেখো কমন পয়েন্টটা কি। আমি এখান থেকে একটা লাইন নিলাম, এখান থেকে আমি একটা লাইন নিলাম, এখন এই যে সবগুলো এই দেখো এই ক্যাপাসিটরের এই পাশে টার্মিনালটা, বাম পাশে টার্মিনালটা দেখো, প্রত্যেকটাকে আমি এই তারের সাথে যুক্ত করব। দেখো এই ওকে, আমি একটু এখানে একটু এটা বুঝে দিচ্ছি, এটা হচ্ছে না, আমি একবার এখানে কানেকশন করে দিচ্ছি তারাও। ওকে, এটা ব্যাক হয়েছে, আমি একবারে কি সুন্দর রাখছি। দেখো দেখো এখান থেকে এটা হবে এখানে একটা, আর এখান থেকে হবে একটা কানেকশন, তিনটা। আর এখান থেকে আমি তিনটাকে এখান থেকে অ্যাড করে দিব, এর সাথে এটা, এর সাথে এটা, এটা। এখন দেখো এখান থেকে আমি যখন এটা বের করব, আমি এখান থেকে তার বের করব, এখানে আমি বের করব, ওকে। তো এটা আমাদের এখন সে ভোল্টেজ সোর্স, আমাদের ভোল্টেজ সোর্স। ওকে, তো এটা আমি দিলাম ভি, সরি টোটাল ভোল্টেজ আমি দিলাম এখানে আমাদের সেই ভি। এখানে দিলাম আমি সেই ক্যাপাসিটর সি1, এটা সি2, এটা তার ক্যাপাসিটর সি3। এখন খেয়াল করি আমরা, এখন আমি যখন এখান থেকে তো আমাদের কিউ পরিমাণ চার্জটা ফুল হবে, তাই না? কিউ পরিমাণ চার্জটা এখানে ফলো হবে। যদি কি পরিমাণ চার্জটা ফলো হয়, এখন দেখো এখানে কিন্তু এই পয়েন্টে আসে, দেখো এই পয়েন্টে এসে তিনটা ভাগ হবে না, ভাগ হবে, এদিকে একটা যাবে, এদিকে একটা যাবে এবং এদিকে একটা যাবে। তো আমি বলতে পারি এইখানে যে সি1 যে পরিমাণ চার্জটা আসলো সেটা হচ্ছে আমাদের কিউ1, এটা হচ্ছে কিউ2, এটা হচ্ছে আমাদের কিউ3। এবং মনে রাখবা যে প্যারালাল সার্কিটে বা প্যারালাল কানেকশনে ভোল্টেজ সমান। কিরকম দেখো, যে ভোল্টেজ মানে কি, দুইটা পয়েন্টের বিভব পার্থক্য। দেখো এই দুইটা পয়েন্ট, এই যে ভোল্টেজটা আমি দিলাম, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, দেখো তো এই পয়েন্ট দুইটা কি এখানকার সেম না? দেখো তো এখানকার পয়েন্ট এখানে আসলো, এই পয়েন্ট এর এই পয়েন্ট, তার মানে আমি যদি এই পাশটা পজিটিভ ধরি, এই পাশটা আমি নেগেটিভ ধরি, দেখো তো এই পাশেও কি আছে পজিটিভ, এই পাশে কি আছে দেখো নেগেটিভ, এবং দেখো প্রত্যেকটা কিন্তু সেম, এরও পজিটিভ, সিটিরও পজিটিভ, সিটিরও কিন্তু পজিটিভ, আর এ পাশে যেহেতু নেগেটিভ, দেখো এখানে কিন্তু প্রত্যেকটা কানেকশন কি নেগেটিভই আছে, নেগেটিভই আছে। তো যেহেতু এখানে নেগেটিভ পজিটিভ, তাই এটা প্যারালাল কানেকশন, তাই এখানে ভোল্টেজটা কি হয়, ভোল্টেজটা আমাদের এখানে সমান হয়, ভোল্টেজটা আমাদের এখানে কি হয় সমান হয়। তাহলে আমি বলতে পারি এর ভোল্টেজ যদি ভি হয়, তো এরও ভোল্টেজ হবে ভি, এটার হবে কি ভি, এবং এরও কি হবে ভোল্টেজ হবে ভি। ওকে, তাহলে আমরা আপাতত এটা বুঝতে পারলাম। ওকে, দেখো তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি বলতো, কিউ ইজ ইকুয়াল টু আমরা জানি সিবি লিখতে পারি না, প্রথমটা ধরো যে কিউ ইজ ইকুয়াল টু কি সিবি, আমরা জানি সি ইজ ইকুয়াল টু কি কিউ বাই ভি, তাহলে কিউ ইজ ইকুয়াল টু সিবি, এটা আমি লিখতে পারি 1 নং। তাহলে প্রথম ক্যাপাসিটরের জন্য দেখো আমি লিখতে পারি প্রথম ক্যাপাসিটর এর জন্য কি লেখা যায় বলতো, কিউ1 ইকুয়াল টু সি1 ভি, তাই না? কারণ এখানে কিউ1 চার্জ, সি1 তার ক্যাপাসিটেন্স এবং ভি হচ্ছে ভোল্টেজ। তাহলে 2 নাম্বার এরকম ভাবে 2 নাম্বার দ্বিতীয় ক্যাপাসিটরের জন্য কি লেখা যায় বলতো, কিউ2 ইজ ইকুয়াল টু সি2 ভি,
আর 3 নম্বরের জন্য Q3 লেখা যায় C3V। এখন দেখো আমরা একটু খেয়াল করি, এখানে এই যে কিউ ক্যাপাসিটরটা, এই সরি কিউ চার্জ, কিউ পরিমাণ যে চার্জ, সে কিন্তু এখানে 3 জায়গায় ভাগ হবে, তাই না? 3 জায়গায় কি এখানে ভাগ হবে। তাহলে আমরা এখান থেকে কি রাখতে পারি বলো তো? আমরা থেকে লিখতে পারি Q is equal to Q1 প্লাস Q2 প্লাস Q3, আমরা যদি লিখতে পারি, যেহেতু আমাদের এই টোটাল চার্জটা 3 ভাগে ভাগ হবে। তো এখান থেকে আমরা দেখো, আমরা এখন মান পাঠাবো। দেখো Q is equal to কি বলো তো? CV is equal to, এখানে আসবে CV C1V, দেখো এই যে মানগুলো, প্লাস Q2 কি বলো তো? C2V প্লাস C3V। এবং এটাকে আমরা বলতেছি কি দেখো CP, এটাকে আমরা বলতেছি CP। কেন CP? কারণ এটার সাথে প্যারালাল কানেকশন, তাই CP ইন্টু V। এখান থেকে দেখো V কমন নাও, C1 প্লাস C2 প্লাস C3। অতএব এখান থেকে VV ক্যান্সেলড আউট, ওকে। এখান থেকে VV কি বলতো? ক্যান্সেলড আউট। VV কাটা, এখান থেকে আমরা CP পাবো C1 প্লাস C2 প্লাস C3। এটা হচ্ছে আমাদের এই কাঙ্ক্ষিত প্রমাণটা প্রুফড। তোমরা চাইলে প্রথমেই CP দিতে পারো, সমস্যা নাই। এখানে দিতে পারো, এখানে যদি প্যারালাল, যেটা আমরা CP দিতে পারি। তাহলে আমাদের ক্যাপাসিটেন্স, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স প্যারালাল কানেকশনের জন্য দেখো C1 প্লাস C2 প্লাস C3, ওকে।